রাজধানীর সায়দাবাদ এলাকা থেকে আমরা যদি জানিয়ে রাখি, আগামীকালকের পরের দিন যেই মুসলমানদের ধর্মীয় একটি বড় উৎসব পবিত্র ঈদুল আজহা, সেই ঈদুল আজহাকে ঘিরে কিন্তু রাজধানীর যেই বিভিন্ন যে কাউন্টারগুলো রয়েছে, বাস কাউন্টার, লঞ্চ এবং ট্রেনের যে কমলাপুর রেল স্টেশন থেকে শুরু করে যেই রেলওয়ের যে স্টেশনগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু আসলে মানুষের উপচে পড়া ভিড়। একই সাথে আমরা যদি জানিয়ে রাখি, ইতিমধ্যে আমরা দেখছি সায়দাবাদের যে বাস টার্মিনাল রয়েছে, বাস টার্মিনালের যে কাউন্টার, টিকিট কাউন্টার, সেই টিকিট কাউন্টারে মানুষের উপচে পড়া ভিড়। এবং আমরা লক্ষ্য করছি আসলে যেই মানুষের যে আসলে ঘরমুখ মানুষের যে আসলে যে চাওয়া, বা তারা যে আসলে নিরবিচ্ছিন্নভাবে যেই যাত্রা, ঈদ যাত্রা করতে যাচ্ছেন, সেই যাত্রায় বেশ কিছু আমরা লক্ষ্য করেছি, বেশ নিরাপত্তাও লক্ষ্য করেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। একই সাথে আমরা লক্ষ্য করেছি যে উপদেষ্টারা কিন্তু তারা এখানে আসছেন, এসে যাত্রী যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছেন, তাদের সাথে আসলে এই খুঁটিনাটি সব কিছু বিষয় নিয়ে কথা বলেছেন। কোনো প্রকার হয়রানি বা কোনো প্রকার কালোবাজারি বা কোনো প্রকার টিকিট নিয়ে হয়রানি বা টিকিটের দাম মূল্য বেশি রাখা বা এই সব বিষয়গুলো নিয়ে কিন্তু উপদেষ্টারা আসছেন, পরিদর্শন করছেন। এবং একই সাথে আমরা দেখেছি আসলে বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু আমরা দেখেছি যে বাসগুলো রয়েছে, যেই বাসগুলোর সিট সেইখানে আমরা দেখেছি বেশ অনেক যারা যাত্রী রয়েছেন তারা অভিযোগ করছেন অনেকে যে অন্যান্য সময়ের তুলনায় ঈদে কিছুটা বেশি রাখা হচ্ছে গাড়ি ভাড়া। এবং একই সাথে আমরা যদি একটু জানিয়ে রাখি যে সায়দাবাদ বাস টার্মিনালের আমরা প্রায় 2 ঘন্টা ধরে সায়দাবাদ বাস টার্মিনালে দেখছি আসলে মানুষের যে ভিড়, উপচে পড়া ভিড় আসলে কোনোভাবে কমছে না। সময় যত পার হচ্ছে তত কিন্তু যেই যাত্রী যারা ঘরমুখ মানুষ, ঈদ যাত্রা, সেই ঈদ যাত্রার যে ঘরমুখ মানুষ যারা রয়েছেন তাদের যে ভিড়, তাদের ভিড় কিন্তু আসলে ক্রমাগত বাড়ছেই। আমরা যদি জানিয়ে রাখি আসলে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতেও কিন্তু আসলে এই টিকিট কাউন্টারগুলো থেমে থাকেনি, বা বাসগুলো যেগুলো দূরপাল্লার বাস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে থেমে থাকেনি, সেগুলোও কিন্তু এই সায়দাবাদ থেকে একের পর এক কিন্তু আসলে বাস ছেড়ে গিয়েছে। এবং একই সাথে টিকিট কাউন্টারেও কিন্তু দেখছি সাধারণ যেই যাত্রী যারা রয়েছেন ঘরমুখ মানুষ, তাদের কিন্তু আসলে উপচে পড়া ভিড়। আপনার রাস্তাঘাটে যানজটের কারণে গাড়ি খুব স্লো, যাত্রীও আছে, গাড়িও অ্যাভেলেবেল আছে, কিন্তু রাস্তা জ্যামের কারণে, গরুর হাটের কারণে একটু কি হয়ে গেছে। সকাল থেকে চাপটা কেমন ছিল? সকালে ভালো চাপ গেছে, 2টার পরে একটা চাপ আসার সম্ভাবনা আছে। পরে ইনশাল্লাহ 2টার পরে চাপ হবে, এরপরে আপনার কালকে চাপ হবে, কালকে বিকাল পর্যন্ত এই চাপটা থাকবে আর কি অব্যাহত। আমরাও চেষ্টা করতেছি যাতে গাড়ি শিডিউল অনুযায়ী আমরাও গাড়ি ছাড়ার জন্য চেষ্টা করতেছি, যাতে যাত্রীদের কষ্টটা কম হয়। আমরা আমাদের এখানে মালিক সমিতি, আপনার ঢাকা সড়ক, আমাদের এখানে সবাই প্রতিনিধি আছে, র্যাব আছে, সেনাবাহিনী, ডিসি এখানে কল দিচ্ছে, পরিবেশ খুব সুন্দর আছে আলহামদুলিল্লাহ। আমরাও যাত্রীদের যে আসলে যাতে কোনো প্রকার হয়রানি না হয় সেই দিকে লক্ষ্য করা হচ্ছে। একই সাথে যেই মানুষের যে আসলে উপচে পড়া ভিড়, যেই টিকিট কাউন্টারগুলোতে যত সময় যাচ্ছে তত কিন্তু এই টিকিট কাউন্টারে যাত্রীদের ভিড় কিন্তু আসলে লক্ষ্য করা যাচ্ছে। আমরা কোথায় যাচ্ছেন? খুলনা। টিকিট পেয়েছেন আসার পরে? টিকিট কাটলাম। আচ্ছা, একটু বলবেন যে আসলে এবারের ঈদ যাত্রাটা কেমন? এবারে ঈদ যাত্রাটা একটু জ্যাম বেশি আগের তুলনায়, কারণ কুরবানি ঈদ তো, এই জন্য রোজার ঈদে আছে জ্যামটা একটু কম হয়। কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলেছিলেন যে কিছু কিছু জায়গায় অভিযোগ রয়েছে আসলে কিছু অসাধু টিকিট কাউন্টার থেকে আসলে টিকিটের মূল্য কিছুটা বাড়তি রাখা হচ্ছে, এমন কিন্তু আসলে অভিযোগ করেছিল। তবে আমরা এখন পর্যন্ত ক্যামেরার সামনে এই কথাগুলো এখন পর্যন্ত নিতে পারিনি। টিকিট কাউন্টারে মানুষের যে ঈদ যাত্রা যে ভিড়, সেই ভিড় কিন্তু আসলে আমরা লক্ষ্য করেছি। একই সাথে তারা বলছেন যে আরও ভিড়টা বাড়তে পারে আজকে ঈদের আগের দিন, আগামীকালকেও একটা চাপ থাকতে পারে বলে আশঙ্কা করছেন এখানকার যারা টিকিট কাউন্টারে যারা মালিক রয়েছেন বা টিকিট কাউন্টারে যারা বিক্রি করছেন টিকিট, তারা বলছিলেন। একই সাথে বেশ অভিযোগ রয়েছে যে টিকিটের মূল্য কিছুটা বেশি বৃদ্ধি করা হয়েছে, এমনটি কিন্তু আসলে কিছু অভিযোগ রয়েছে।